সকালে ঘুমিয়ে আছি তখনই আম্মুর ডাক। এই নীল, হুম। উঠ না বাবা। পরে। বুঝেছি, তোর জন্য এখন ঝাড়ুটা আনতে হবে। আজকে তো কলেজ বন্ধ, তো একটু শান্তি মতো তো ঘুমাতে দাও। আজকে রিমি আসছে। কি বলছো? উনি কেন আসছে? এখন থেকে ও এখানেই থাকবে এবং তোর কলেজেই ভর্তি হবে। আমি চলে যাব বাসা থেকে। তো যা। আম্মু, অন্য একটা মেয়ের জন্য তুমি আমাকে এমন বলতে পারলা? পারলাম। রিমি আপু আসলে আমাকে অনেক জ্বালাবে। তখন ছোট ছিল, বুঝে নাই। এখনো বড় হয়েছে, অনার্সে পড়ে, এখন আর জ্বালাবে না। হুম। এখন ফ্রেশ হয়ে খেয়ে স্টেশনে যা ওকে আনতে। পারবো না, আব্বুকে বলো। তোর আব্বু অফিসে গেছে। কিছু করার নেই, এখন গুন্ডিটাকে আনতে যেতেই হবে। তারপর উঠে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হতে হতে পরিচয়টা দিয়ে দেই। আমি নীল, বাবা মায়ের একমাত্র সন্তান। আর আম্মু যার কথা বলল তার নাম রিমি, আমার খালাতো বোন, এবং উনি আমার সিনিয়র। রিমি আপু পরে অনার্স প্রথম বর্ষে, আর আমি ইন্টার দ্বিতীয় বর্ষে। ওনার এই বাসায় আসাতে আমি বিরক্ত। আমার সাথে ওনার লাস্ট দেখা হয় 4 বছর আগে। আমরা সবাই একসাথে নানুর বাসায় থাকতাম। তখন আমি ক্লাস 9-এ পড়তাম, আপু পড়তো ক্লাস 10-এ। উনি নাকি আমাকে নীল পাঞ্জাবিতে দেখে ক্রাশ খেয়েছিল। তারপর থেকে শুরু হলো আমার প্যারাময় জীবন। যখন তখন এসে আমাকে জড়িয়ে ধরতো, কিস করতো, কিছু বলতেও পারতাম না। বললে আম্মুর কাছে এসে বানিয়ে বানিয়ে বিচার দিত। আম্মু আমার 12টা বাজাতো। যেমন এক ঘটনা বলি, আমি তখন ক্লাস 9-এ, তো টিফিন টাইমে এক মেয়ে ফ্রেন্ডের সাথে হেসে হেসে কথা বলতেছি। ওইটা আবার রিমি আপু দেখে ফেলে। তখন কিছু না বললেও বাসায় যাওয়ার সময় রাস্তায়, ওই, তুই এই মেয়ের সাথে এত কি কথা বলস? ও আমার ফ্রেন্ড। তোর কোনো মেয়ে ফ্রেন্ড লাগবে না। তোর যদি এতই কথা বলতে হয় আমার সাথে বলবি। ওকে আর বলবো না। এখন আমাকে 50 বার আই লাভ ইউ বলবি আর 10টা কিস করবি। ছি 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 আপু, তুমি আমার বোন হয়ে এগুলা কি বলো? আর একবার বোন বললে খবর আছে। আপুকে তো আপুই বলবো। ওই গাধা, তুই দেখোস না খালাতো ভাই বোন কত প্রেম করে, তাদের বিয়ে হয়। আপু আমরা তো প্রেম করি না। কে বলেছে করি না? করি তো। এখন বল আই লাভ ইউ, বল আর কিস কর। পারবো না। পারবি না তো দেখ, বাসায় গিয়ে বড় আম্মুকে আজকেই বলি। রিমি আপু আমার আম্মুকে বড় আম্মু বলে। আপনার যা ইচ্ছা বলতে পারেন। এই কথা বলাতেই আপু হন হন করে আমার আগে বাসায় চলে গেল। আমিও পিছনে পিছনে গেলাম। বড় আম্মু, ও বড় আম্মু। কি হয়েছে রে? বড় আম্মু, তোমার ছেলে না? কি করেছে বাদকটা? তোমার ছেলে না ক্লাস বাদ দিয়ে একটা মেয়ের সাথে আড্ডা দিচ্ছিল। আমি ক্লাস করতে বসছি বলে আমাকে অনেক বকেছে। কান্না করতে করতে বলল। আমি তো অবাক, কি ওভার অ্যাক্টিং। কি, ও ক্লাস বাদ দিয়ে মেয়েদের সাথে আড্ডা দেয়? না আম্মু, আপু মিথ্যা কথা বলছে। মোটেও না, আমার মেয়ে মিথ্যা বলতেই পারে না কখনো। তারপর আর কি, আম্মু সে কি রাগারাগি, এভাবে আমাকে অনেকভাবে ফাঁসিয়েছে। তারপর আব্বুর ব্যবসার জন্য আমরা ঢাকা চলে আসি। এই 4 বছরে আমি একবারও নানুর বাসায় যাই নাই, এমনকি রিমি আপুর বাসায়ও যাই নাই। আপনাদের কাহিনী শোনাতে শোনাতে আমার ফ্রেশ হওয়া শেষ। তারপর রেডি হয়ে চলে গেলাম নাস্তা করতে। নাস্তা করে বাইক নিয়ে চলে গেলাম স্টেশনে। স্টেশনে গিয়ে দেখি রিমি আপু একটা বেঞ্চে বসে আছে। আপু